বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? কারণ আবিষ্কারে বায়োইনফরমেটিক্স প্রযুক্তি কাজ করছে। বায়োইনফরমেটিক্স আধুনিক জীববিজ্ঞান ও ঔষধ বিজ্ঞানের ডেটা ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ পদ্ধতি। এটির মাধ্যমে যেকোনো জটিল রোগের কারণ ও ভ্যাকসিন আবিষ্কার করে। বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি। উত্তর এ। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স। রোবট ব্যবহৃত হয় বাসা-বাড়িতে, গৃহস্থালী কাজে, খনির অভ্যন্তরীণ কাজে। উত্তর বি। বিআরআরআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। উদ্দীপকে বিআরআরআই কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিআরআরআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। কিউ উদ্দীপকের কর্মকাণ্ডে অর্থনৈতিক উন্নয়ন হবে, চিকিৎসা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে, জীববৈচিত্র্যের উদ্ভব হবে। উত্তর আই ও আই। বিআরআরআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। উদ্দীপকের কর্মকাণ্ডে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্যের উদ্ভব হবে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। উত্তর সবগুলো। ডাক্তার রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্স, টেলিমেডিসিন। আইওআইআই। উত্তর এ। ডাক্তার রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় কম লাগবে। উত্তর সবগুলো। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? ই-কমার্স। সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখ দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? উদ্দীপকে বিশ্বগ্রাম সম্পর্কে বলা হয়েছে। সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? তথ্য প্রযুক্তির, ইন্টারনেট প্রযুক্তির। উত্তর সি। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো। জীব সংক্রান্ত জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। উত্তর সবগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। উত্তর সবগুলো। টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়? এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়? ন্যানো টেকনোলজি জিনিসকে।
কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা 10টি। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে ভয়েস রিকগনিশন, টাইপিং, কি স্ট্রোক। উত্তর সি। মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি চিকিৎসক 20°C তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন। চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি চিকিৎসক 20°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়। মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির দ্বারা বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, অর্থনৈতিক উন্নয়ন করবে। উত্তর সবগুলো। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় প্রলগ। ন্যানো বোঝায় কোনটি? ন্যানো বোঝায় 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কম্পিউটার, ক্রায়োপ্রোব, রোবট। তো সবগুলো। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি রোবোটিক্স। ক শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে তথ্যের উৎস উল্লেখ করে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্ম পেপার তৈরি করে, কিন্তু খ শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়, এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। উদ্দীপকে খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? উদ্দীপকে ক শিক্ষার্থী অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়, এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে। ক শিক্ষার্থীর কর্মকাণ্ড হ্যাকিং। উদ্দীপকের আলোকে ক শিক্ষার্থীর কর্মকাণ্ড। ক শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে তথ্যের উৎস উল্লেখ করে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্ম পেপার তৈরি করে, তথ্যের উৎস উল্লেখ করে। অর্থাৎ উদ্দীপকের আলোকে ক শিক্ষার্থীর কর্মকাণ্ড কপিরাইট আইন মানা, কম্পিউটার এথিক্স। তোর আয় বি। টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নেটওয়ার্ক, রোগ নির্ণয় কেন্দ্র। টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক। তো সবগুলো। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? কাজের প্রয়োজনে রোবটকে 360° কোণ পর্যন্ত ঘোরানো যায়। মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। মিস্টার ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে, প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে, পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে। ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে এই সবগুলো কাজ সম্ভব। উত্তর সবগুলো। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন, ব্যবহৃত হয় না আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস। উত্তর তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়, হাইড্রোজেন ব্যবহৃত হয় না। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস। উত্তর সি। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্সের নির্দেশনা 10টি। জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স। জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য। বায়োমেট্রিক্স
বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ এগুলো শারীরিক বৈশিষ্ট্য, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক। চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় 200টি আম গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এবছর শীতকালে মৃদু মন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন। উদ্দীপকের আলোকে আম বিক্রির প্রক্রিয়া কিসের সাথে সম্পর্কযুক্ত। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলে আম বিক্রির প্রক্রিয়া ই-কমার্সের সাথে সম্পর্কযুক্ত। উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন। অধিক ফলন গড়ে তুলতে পারবেন, টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন। উত্তর এ। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় আর্গন ব্যবহৃত হয়। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আউটসোর্সিং। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় রোবোটিক্স পদ্ধতিতে। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়। উচ্চ ফলনশীল ফলন বাড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফটো ডিটেক্টরের কাজ কি। ফটো ডিটেক্টরের কাজ আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন। রেটিনা। শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে চোখ দিয়ে তাকাতেই অর্থাৎ শিক্ষক মিজান রেটিনা বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন। ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল। ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে গেল সমুদ্র সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল বায়োমেট্রিক্সের সাহায্যে ত্রিমাত্রিক দৃশ্য, কৃত্রিম জীবন্ত দৃশ্য। তো সি। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি কি। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি ন্যানো টেকনোলজি। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য সফটওয়্যার প্রয়োজন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য কে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য পাউল বার্গ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের উদ্ভাবন করেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণ বেড়ে গেছে। উদ্দীপকের গবেষণায় সহায়ক প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে যে কোনো জাতের ধান উৎপাদন বৃদ্ধি করা যায়, ফসল উৎপাদন বৃদ্ধি করা যায়। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। উত্তর সবগুলো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণ বেড়ে গেছে। প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, তারপরে জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। সবগুলো। 10 ন্যানোমিটার সমান কত মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। সুতরাং 10 ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। সুতরাং 10 ন্যানোমিটার সমান 10⁻⁹ ভাগ 10 অর্থাৎ 1 × 10⁻⁸ মিটার। 1 × 10⁻⁸ অর্থাৎ 10⁻⁸ মিটার। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা। সবগুলো। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রায়োপ্রুব স্প্রে ডিভাইস। এ। অ্যাকচুয়েটর রোবোটিক্সে ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রায়োপ্রুব স্প্রে ডিভাইস। এ। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার।
মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে ন্যানোটেকনোলজি বলে। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে ন্যানোটেকনোলজি বলে। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে। বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে এটি ভার্চুয়াল রিয়েলিটি। বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো দেশীয় প্রজাতির ফলন কমে যাওয়া, নতুন রোগ সৃষ্টি হতে পারে। দেশীয় প্রজাতির বিলুপ্তি, নতুন রোগ সৃষ্টি হতে পারে। আই ও ত্রিপল আই। উত্তর বি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি। বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং। বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং এ, জিন ফাইন্ডিং এ। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি বায়োমেট্রিক্স। ন্যানোপার্টিকেলের আকৃতি কত? ন্যানোপার্টিকেলের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানোপার্টিকেলের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটার। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? -140°C থেকে -196°C তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। -140°C থেকে -196°C তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। সিইআরএন কোথায় অবস্থিত? সিইআরএন কোথায় অবস্থিত? সিইআরএন সুইজারল্যান্ডে অবস্থিত। সিইআরএন সুইজারল্যান্ডে অবস্থিত। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? ওয়েবএক্সের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় ওয়েবএক্স এবং ফেসবুকের মাধ্যমে। বর্তমান স্কুল, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা গ্রহণ করেছেন। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস যেমন গুগল মিট, ওয়েবএক্স, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদি ব্যবহার হচ্ছে। তাই উত্তর ক ও গ হবে। ওয়েবএক্স ও ফেসবুক লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায়। প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার্ডামিন প্রশিক্ষণ নেয়। উদ্দীপকের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? উদ্দীপকে কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তিটি বায়োমেট্রিক্স। প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে কার্ডামিন প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ভূমিকা রাখে শিক্ষা ও গবেষণায়, নিরাপত্তায়, ব্যবসা বাণিজ্যে। শিক্ষা ও গবেষণায়, ব্যবসা বাণিজ্যে। উত্তর বি। রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। রায়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ। উত্তর এ। একেবারে রোবোটিক্সে ব্যবহৃত হয়। উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজিতে। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহৃত হয়। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের রক্ত উপাদান ব্যবহার করা হয়। আয়েশার বাবা গৃহস্থালির কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন। আয়েশা দেখল যন্ত্রটি গৃহকর্মীর মতো পরিষ্কার, রান্নাবান্না সহ নানা ধরনের কাজে সহায়তা করে। কোন কোন ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহার হয়েছে? সামরিক ক্ষেত্রে, চিকিৎসা কাজে, ম্যানুফ্যাকচারিং। রোবোটিক্স সামরিক ক্ষেত্রে আর চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। রোবোটিক্স কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার হয়েছে? সামরিক ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। উত্তর সবগুলো। রোবোটিক্স
কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? রোবোটিক্সের ব্যবহার রয়েছে সামরিক ক্ষেত্রে, চিকিৎসার কাজে, ম্যানুফ্যাকচারিং এ। উত্তর সবগুলো। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে। ক্রায়োসার্জারি বলে। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে? কামাল যন্ত্রটিকে রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায়, শিল্প কারখানায়। উত্তর সবগুলো। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে? ন্যানো প্রযুক্তি দুইটি পদ্ধতিতে ব্যবহৃত হয়। ন্যানো প্রযুক্তি দুইটি পদ্ধতিতে ব্যবহৃত হয়। কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়? বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয় রসায়ন। ডেটাবেস প্রোগ্রাম ও গণিত পরিসংখ্যান বায়ো ইনফরমেটিক্স এর উপাদান, কিন্তু রসায়ন বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়। এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স। এআই এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স। এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং ও রোবোটিক্স। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। টেলিপ্রজন্ম এর পরীক্ষিত কোনটি? টেলিপ্রজন্ম এর পরীক্ষিত ভার্চুয়াল রিয়েলিটি। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং বায়োমেট্রিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটি নির্দেশ করে? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি বিশেষ চশমাকে নির্দেশ করে। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিগুলি। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ন্যানো টেকনোলজি। মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবন গবেষণা করে তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন। মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন? মিস্টার এক্স গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করেন। মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা, জীববৈচিত্র্য পরিবর্তন সাধন হবে, জীববিধ্বংসী ভাইরাস উদ্ভব হতে পারে। উত্তর সি। কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষাটা হলো কৃষি। কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষাটা হলো কৃষির যুদ্ধক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষাটা হলো কৃষি ই-কমার্স যুদ্ধক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষাটা হলো কৃষি ই-কমার্স যুদ্ধক্ষেত্র। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষাটা হলো কৃষি ই-কমার্স যুদ্ধক্ষেত্র। উত্তর সবগুলো। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স। আচরণগত বৈশিষ্ট্যের বায়ো ইনফরমেটিক্স হচ্ছে হাতে করা সাক্ষ্য যাচাইকরণ, কণ্ঠস্বর যাচাইকরণ। ডিএনএ পর্যবেক্ষণ হলো শারীরিক শারীরভিত্তিক বৈশিষ্ট্য। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে হাতে করা সাক্ষ্য যাচাইকরণ, কণ্ঠস্বর যাচাইকরণ। তো বি। কণ্ঠস্বর যাচাইকরণ আচরণগত এবং ডিএনএ পর্যবেক্ষণ দৈহিক বায়োমেট্রিক বৈশিষ্ট্য। রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? রোবট গঠনে 3টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ম্যাটল্যাব ও স্যাডলু SHRDLU প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। উত্তর আই। সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন। সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? সেলিম মিয়া একজন জমিতে উচ্চ ফলনশীল বৃদ্ধি করলেই যে কোনো ফসল বৃদ্ধি করা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকে সেলিম মিয়া ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো ফসল উৎপাদন বৃদ্ধি করা, আগাছা সহিষ্ণু করা। তো সি। টেলিপ্রেজেন্সের পরীক্ষিত কোনটি? টেলিপ্রেজেন্সের পরীক্ষিত ভার্চুয়াল রিয়েলিটি। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং রোবট কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি ন্যানোটেকনোলজি। বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে, জন্ম নিবন্ধনে। বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন। উত্তর সবগুলো। ব্যবহারকারীকে কৌশলে নকল ওয়েবসাইট প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাকে কি বলে? ব্যবহারকারীকে কৌশলে ফিশিং ফিশিং ব্যবহারকারীকে কৌশলে নকল ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাকে ফিশিং বলে। ব্যবহারকারী কৌশলে নকল ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাকে ফিশিং বলে। ফিশিং। হ্যাকিং কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইসে অনুমোদিতভাবে প্রবেশ করে তার নিয়ন্ত্রণ নেওয়া বা তথ্য পরিবর্তন করা। ফিশিং বিশ্বাসযোগ্য পরিচয় প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড পিন হাতিয়ে নেওয়া। স্প্যামিং প্রাপকের অনুমতি ছাড়া ইন্টারনেট বা ইমেল অযাচিত, অপ্রাসঙ্গিক বা বিরক্তিকর বার্তা গণহারে পাঠানো। পাইরেসি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরিকৃত ডিজিটাল কন্টেন্ট, সফটওয়্যার, সিনেমা, বই ইত্যাদি বিনা অনুমতিতে কপি, ব্যবহার বা বিক্রি করা। বিশ্বগ্রাম ধারণাটি প্রথম উপস্থাপন করেন হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি কোনটি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি নিউরাল নেটওয়ার্ক। জিনোমকে নতুন আঙ্গিকে সাজিয়ে কিংবা একাধিক জিনোমকে জোড়া লাগিয়ে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আগাছা শস্য করা, পোকামাকড় প্রতিরোধী করা। উদ্দীপকের প্রযুক্তিটির সুবিধা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আগাছা শস্য করা, পোকামাকড় প্রতিরোধী করা। অত্রিব লাই। জিনোমকে নতুন আঙ্গিকে সাজিয়ে কিংবা একাধিক জিনোমকে জোড়া লাগিয়ে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তিটির অসুবিধা হলো জীব বৈচিত্র্য অস্বাভাবিক পরিবর্তন, মানবদেহে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা, জীব বিধ্বংসী ভাইরাস উদ্ভব। জীব বিধ্বংসী ভাইরাস উদ্ভব। উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তির অসুবিধা হলো জীব বৈচিত্র্যের অস্বাভাবিক পরিবর্তন, মানবদেহে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস, জীব বিধ্বংসী ভাইরাস উদ্ভব। উত্তর সবগুলো। বায়োমেট্রিক্সে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো ফেস, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট। বায়োমেট্রিক্সে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো ফেস, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট। সবগুলো। আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয়? আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে কি বলে? ন্যানো টেকনোলজি। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্সের ক্ষেত্রে। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে আউটসোর্সিং বলা হয়। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ন্যানো টেকনোলজি। কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি সবচেয়ে বেশি? আইরিস স্ক্যানিং কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি সবচেয়ে বেশি? আইরিস স্ক্যানিং কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি সবচেয়ে বেশি? আইরিস স্ক্যানিং। বায়ো ইনফরমেটিক্স বাস্তবায়নে ব্যবহৃত হয় ইমেজ প্রসেসিং, সিগন্যাল প্রসেসিং। এ বি বি বায়ো ইনফরমেটিক্স বাস্তবায়নে ব্যবহৃত হয় ইমেজ প্রসেসিং, সিমুলেশন। বায়ো ইনফরমেটিক্স বাস্তবায়নে ব্যবহৃত হয় ইমেজ প্রসেসিং ও সিমুলেশন। সানস্ক্রিনে ব্যবহারকৃত টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরির কাজে ব্যবহৃত প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। সানস্ক্রিনে ব্যবহারকৃত টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরির কাজে ব্যবহৃত প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। সান ক্রিম ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং।
মেশিন লার্নিং, রোবোটিক্স। এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স। ইমরান কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করছে। ইমরান কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? ইমরান ফলনশীল জাতের ফসল উৎপাদন করেছেন, হাইব্রিড ফলনশীল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অধ্যাপক ইমরানের ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো ফসল উৎপাদন বৃদ্ধি করা, আগাছা সহিষ্ণু করা। উত্তর বি। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি এমএমএস। রোবট কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়? রসায়ন। ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। প্রচার। ই কমার্সের অন্তর্ভুক্ত নয়, প্রচার। ডিএনএ পুনরূপ, ডিঅক্সাইরিবোনিউক্লিক অ্যাসিড। আউটসোর্সিং। আউটসোর্সিং নির্দিষ্ট শ্রম, ঘন্টার কাজ, ইন্টারনেট ভিত্তিক কাজ, বিশেষ ব্রাউজিং সুবিধা, আউটসোর্সিং ইন্টারনেট ভিত্তিক কাজ। আউটসোর্সিং কি? আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক কাজ। প্রোটিন মিথস্ক্রিয়া গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি কোনটি? প্রোটিন মিথস্ক্রিয়ায় গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি কোনটি? বায়ো ইনফরমেটিক্স। সিমুলেশনের পরীক্ষা কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। ক্রায়োসার্জারির মূল উপাদান তরল নাইট্রোজেন। মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদনের উপর গবেষণা করেছেন। এ কাজে তিনি কম্পিউটার বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান বিদ্যার সহায়তায় জিনকে বিশ্লেষণ করেন এবং অবশেষে উচ্চ ফলনের জন্য দায়ী জিন খুঁজে বের করতে সমর্থ হন। জিন অ্যানালাইজ করার জন্য মিস্টার সালাম কোন পদ্ধতি অনুসরণ করেন? উচ্চ ফলনশীল ধান উৎপাদনের উপর গবেষণা করেছেন। এ কাজে তিনি কম্পিউটার বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান বিদ্যার সহায়তায় জিনকে বিশ্লেষণ করেন এবং বায়োইনফরমেটিক্স। জিন অ্যানালাইজ করার জন্য মিস্টার সালাম কোন পদ্ধতি অনুসরণ করেছেন? বায়োইনফরমেটিক্স। মিস্টার সালামের ব্যবহৃত টেকনোলজিতে অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, বায়োলজি। উত্তর সবগুলো। সালামের ব্যবহৃত টেকনোলজি অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, বায়োলজি সবগুলো। কোনটি ন্যানো নির্দেশ করে? 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের রক্ত ব্যবহার করা হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে শত্রু বাহিনীর কমান্ড সেন্টারে যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে যে ব্যবস্থায়? ইলেকট্রনিক জ্যামিং করে। নিচের কোন শাখায় উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে? বায়োইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে? নিচের কোন শাখায় উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে? আণবিক ও জীববিদ্যা, মেডিসিন, গণিত, পরিসংখ্যান, ডেটাবেস। উত্তর সবগুলো। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কি নির্দেশ করে? বিশেষ ধরনের চশমা নির্দেশ করে। মানবদেহের জিন সংখ্যা হলো 20,000 থেকে 30,000। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। লিটু মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সে খবরটি ফোনের মাধ্যমে তার বন্ধুদের এবং আত্মীয়-স্বজন দিলে, যারা দেশ ও বিদেশে থাকে। কেউ ভিডিও কলের মাধ্যমে তাকে অভিনন্দন দিল এবং কেউ ফেসবুকের মাধ্যমে। লিটু কি কি সুবিধা পেতে পারে? অনলাইন ব্যাংকিং, আউটসোর্সিং। উত্তর অনলাইন ব্যাংকিং ও আউটসোর্সিং। লিটু কি কি সুবিধা পেতে পারে? অনলাইন ব্যাংকিং ও আউটসোর্সিং। ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স। মানবদেহের কোন উপাদানটি ডিএনএ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়? রক্ত। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়োমেট্রিক্স। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়োমেট্রিক্স। এর সাথে সম্পর্কিত এক্সপার্ট সিস্টেম ফাজিলজি।
এক্সপার্ট সিস্টেম ফাজি লজিক লার্নিং সিস্টেম এর সাথে সম্পর্কিত এক্সপার্ট সিস্টেম ফাজি লজিক লার্নিং সিস্টেম এর সাথে সম্পর্কিত এক্সপার্ট সিস্টেম ফাজি লজিক লার্নিং সিস্টেম। বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটি মিল রয়েছে উভয় ক্ষেত্রেই। বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটি মিল রয়েছে উভয় ক্ষেত্রে ডিএনএ নিয়ে কাজ করা হয় উভয় ক্ষেত্রে ডিএনএ নিয়ে কাজ করা হয়। মিস্টার ক বসুন্ধরা সিটিতে অবস্থিত টগি ওয়ার্ল্ডে বিশেষ ধরনের চশমা বোট ছুটিতে পরিধান করে যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিবেশ উপলব্ধি করলো। এরপর সিনেমাতে একটি চালকবিহীন গাড়ি দেখলো। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির কল্যাণে। এরপর সিনেমাতে একটি চালকবিহীন গাড়ি দেখলেন চশমা যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিবেশ উপলব্ধি করলো। বাস্তবায়নের পূর্বে বাস্তবভাবে উপলব্ধি করা যাবে, বেকারত্ব হ্রাস পাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার স্পিচ প্রসেসিং দিয়ে কম্পিউটারকে কথা বলানো হয়, কথা শোনানো, যে কোনো ভাষায় তথ্য আদান প্রদান করা হয়। তো সবগুলো তো সবগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার স্পিচ প্রসেসিং দিয়ে কম্পিউটারকে কথা বলানো হয়, কথা শোনানো হয়, যে কোনো ভাষায় তথ্য আদান প্রদান করা হয়। বায়ো ইনফরমেটিক্স বলতে বোঝায় জীববিজ্ঞান তথ্য প্রযুক্তির প্রয়োগ, কম খরচে বেশি উৎপাদন প্রযুক্তি, জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা, জৈবিক উৎপাদন সম্পর্কে সঠিক ধারণা। উত্তর জীববিজ্ঞান তথ্য প্রযুক্তির প্রয়োগ, জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা। আইও আই আই বায়োমেট্রিক্স বলতে বোঝায় জীববিজ্ঞান তথ্য প্রযুক্তির প্রয়োগ, জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা। ডক্টর হাসান একটি অর্ধকরিক উদ্ভিদ নিয়ে গবেষণাকালে দেখতে পান যে এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে উদ্ভিদটি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তিনি ওই ব্যাকটেরিয়ার গাঠনিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে একটি স্ট্রেন উদ্ভাবন করেন যা এমন একটি রাসায়নিক দ্রব্য উৎপন্ন করে যা উদ্ভিদের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। ডক্টর হাসানের সামগ্রিক কর্মকাণ্ডের প্রথম অংশ এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে উদ্ভিদটি রোগে আক্রান্ত মারা যাচ্ছে। তিনি ব্যাকটেরিয়ার গাঠনিক বৈশিষ্ট্য পরিবর্তন করে করেন যা একটি রাসায়নিক দ্রব্য উৎপাদন করে। ডক্টর হাসান এর সামগ্রিক কর্মকাণ্ডের প্রথম অংশটি হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডক্টর হাসান এর গবেষণার ফলে যেসব সুফল পাওয়া সম্ভব সেগুলো হলো শিল্প কারখানা উৎপাদন বাড়ানো, রোগ প্রতিরোধক ওষুধ উৎপাদন, উত্তর সবগুলো। ডক্টর হাসানের গবেষণার ফলে যেসব সুফল পাওয়া সম্ভব সেগুলো হলো শিল্প কারখানা উৎপাদন বাড়ানো, রোগ প্রতিরোধক ওষুধ উৎপাদন। উত্তর আই ও ত্রিপল আই। প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে, আবার তার বাবা অদ্য একটি প্রযুক্তির ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। শওকত ব্যবহৃত প্রযুক্তিটি ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে, এটা ভার্চুয়াল রিয়েলিটি। অধ্যাপক শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটি সীমাবদ্ধতার ফলে দেশের প্রজাতি বিলুপ্ত হতে পারে। অদ্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সীমাবদ্ধতার ফলে দেশের প্রজাতি বিলুপ্ত হতে পারে, নতুন রোগ সৃষ্টি হতে পারে। আউটসোর্সিং এর জন্য জনপ্রিয় মার্কেট প্লেস হলো আপওয়ার্ক ও ইল্যান্স। কম্পিউটার কৃত্রিমভাবে প্রয়োগ করে ফলাফল দেখাকে কি বলে? কৃত্রিমভাবে ফলাফল প্রয়োগ করে কি বলে? কৃত্রিমভাবে প্রয়োগ করে ফলাফল দেখাকে কি বলে? সিমুলেশন। রোবোটিক্স এর অধিভুক্ত বিষয় হলো বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং। রোবোটিক্স এর অধিভুক্ত বিষয় হলো বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কৃত্রিম বাস্তবতা। বিজ্ঞানে যে শাখায় রোবটের নকশা গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে। ডক্টর নুহা হাসপাতালের অপারেশন থিয়েটারে দরজার দিকে তাকাতেই দরজাটি খুলে গেল। এরপর তিনি অপারেশন থিয়েটারে প্রবেশ করলেন। অপারেশন থিয়েটারে প্রবেশের পদ্ধতিটি হলো দরজার দিকে তাকাতেই চোখের আইরিশ। ডক্টর নুহা যে প্রযুক্তিতে অপারেশন থিয়েটারে প্রবেশ করলেন তার বৈশিষ্ট্য হলো দেহের গঠনগত আচরণগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করা, প্রত্যেক ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। তো বি খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং এ ব্যবহৃত হয় ন্যানোটেকনোলজি।
টেলিপ্রেজেন্সের পরীক্ষিত কোনটি? টেলিপ্রেজেন্স এর পরীক্ষিত ভার্চুয়াল রিয়েলিটি। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? ন্যানো পার্টিকেলের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রভাবে দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হবে। ইনসুলিন উৎপাদন করা যাবে। জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে হবে। সবগুলো। জিএমও কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? জিএমও কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? জিএমও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত। জিএমও কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স কোনটি? শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স হ্যান্ড জিওমেট্রি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স হ্যান্ড জিওমেট্রি। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারিতে আর্গন গ্যাস ব্যবহৃত হয়। বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মূলক ব্যবহার করে। দুপক্ষে মূলক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ন্যানো টেকনোলজি। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ স্বাস্থ্যসম্মত, নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে, আর্দ্রতা প্রতিরোধী। প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মূলক ব্যবহার করে গুণগত মান বৃদ্ধি ও রক্ষা ও সংরক্ষণের জন্য ন্যানো টেকনোলজি। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ স্বাস্থ্যসম্মত, নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে, আর্দ্রতা প্রতিরোধী। সবগুলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় ডিএনএ সজ্জা পরিবর্তনে, বংশগতির দ্বারা অনুসন্ধানে। উত্তর এ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় ডিএনএ সজ্জা পরিবর্তনে, বংশগতির ধারা অনুসন্ধানে। বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে। স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ন্যানো টেকনোলজি। নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্র? বায়োইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্র ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস। নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্র? ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস। ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি হয়। আঙ্গুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে, ত্বকের নিচে রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে। ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি হয়। আঙ্গুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে, ত্বকের নিচের রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে। তো সবগুলো। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজ করা সম্ভব? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। উত্তর আই। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজ করা সম্ভব? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। মাসুদ একজন চিকিৎসক। তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন। মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি হলো তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না। ফিঙ্গারপ্রিন্ট। মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়। ধনী ও গরিবের মধ্যে পার্থক্য চরম বৃদ্ধি পায়। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন। মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়। ধনী ও গরিবদের পার্থক্য চরম বৃদ্ধি পায়। কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? ক্রায়োজেনিক এজেন্ট হলো তরল নাইট্রোজেন, তরল আর্গন, তরল কার্বন ডাই অক্সাইড। ক্রায়োজেনিক এজেন্ট নয় তরল ফসফরাস। জিএমও এর পুনরূপ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও এর পুনরূপ হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্প্রেডশিট প্রসেসিং, স্পিচ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্রগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও স্পিচ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ প্রসেসিং। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি কোনটি? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি কোনটি? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি বায়োইনফরমেটিক্স। মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি বায়োইনফরমেটিক্স। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়।
ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণায় প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলছে। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা রোবোটিক্স, বায়োমেটিক্স। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করা যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। রাশিদ গবেষণাগারে গবেষণা গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পদ্ধতি ছিল গবেষণা প্রবেশ প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। ১৭৭ ও ১৭৮ নাম্বার প্রশ্নটা স্কিপ করা উচিত, কারণ এই প্রশ্নটা কনফিউশন আছে। এখানে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার করা থেকে পাসপোর্টের, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে তো সবগুলো। বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল দ্বিতীয় শিল্প বিপ্লবে। বায়ো ইনফরমেটিক্স গবেষণার ক্ষেত্রগুলো হলো জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ। উত্তর এ। পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? পণ্যের ডিজাইন তৈরিতে সিএডি প্রয়োজন। পণ্যের ডিজাইন তৈরিতে সিএডি প্রয়োজন। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে এন্ডোস্কোপি ও কলোনোস্কোপিতে। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে নিউরাল নেটওয়ার্ক বলে। মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে নিউরাল নেটওয়ার্ক বলে। বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? বিজ্ঞানী মাকসুদুল আলম অবশ্যই পাট বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? রিইনফোর্সমেন্ট লার্নিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় রিইনফোর্সমেন্ট লার্নিং এর সাহায্যে। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন, অক্সিজেন, তরল হাইড্রোজেন, তরল নাইট্রোজেন ও অক্সিজেন। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন ও অক্সিজেন। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? ক্রায়োজেনিক এজেন্ট হলো নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন। কার্বন মনোক্সাইড ক্রায়োজেনিক এজেন্ট নয়। ক্রায়োজেনিক এজেন্ট হলো নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন গ্যাস। ক্রায়োজেনিক এজেন্ট নয় হলো কার্বন মনোক্সাইড। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র সবগুলো মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ডক্টর নিহান মাছ মাংসের উপাদান বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। ডক্টর নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন। অধ্যাপক ডক্টর নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন? তিনি এক প্রাণীর উৎপাদন বৃদ্ধির জন্য জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করেন। উৎপাদন বৃদ্ধির জন্য সবসময় আর এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করার প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
ডক্টর উৎপাদন বৃদ্ধির জন্য পানির জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। এক পানির জিন অন্য পানি দেহে প্রতিস্থাপন করেন। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হবে ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। আরিয়া 10/9 স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে হাতের আঙুলে চাপ দিতে হয়। ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে হাতের আঙুলের চাপ দিতে হয়। হাতের আঙুলের চাপ দিতে হয় কোন প্রযুক্তি? বায়োমেট্রিক্স। আরিয়ার গবেষণা পরীক্ষিত। আরিয়া 10/9 স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও এটা হলো আরিয়ার গবেষণা। ন্যানো টেকনোলজি। আরিয়ার গবেষণায় পরীক্ষিত চিকিৎসায়, খাদ্য শিল্পে, চিকিৎসায়, খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে সবগুলো। আরিয়ার গবেষণা পরীক্ষিত চিকিৎসা, খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে। টেলিপ্রেজেন্সের ব্যবহার করি। টেলিপ্রেজেন্সের ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্সের ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিং ভাষা প্রলগ। প্রোগ্রামিং ভাষাগুলো হলো সি++, জাভা, ম্যাটল্যাব, পিথন, এস এইচআর, ডিএলইউ, প্রলগ, লিস্প, ক্লিপস, আর ইত্যাদি। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? অবশ্যই সফটওয়্যার। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য সফটওয়্যারের প্রয়োজন। ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, শুষ্ক ও ছোট পণ্য উৎপাদন, বজ্র পরিষ্কারকরণ। তো সবগুলো ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, সূক্ষ্ম ছোট পণ্য উৎপাদন, বজ্র পরিষ্কারকরণ। তো সবগুলো। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষা কার্যক্রম পরিচালনাকে ই-লার্নিং বলে। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষা কার্যক্রম পরিচালনাকে ই-লার্নিং বলে। ডাক্তার ফারহান শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশন নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ফারহান শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন। ভিডিও কনফারেন্সিং ও টেলিমেডিসিন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স। শহরে থাকা অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ও টেলিমেডিসিনের মাধ্যমে। দুটোটাই। বন্ধু চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন। বন্ধু চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় কম লাগবে। তাহলে বন্ধু চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে। এ নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় LISP। নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? LISP। কৃষিকাজে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের সারা বছর মৌসুমী ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। উদ্ভিদবিজ্ঞান প্রযুক্তিটি হলো প্রয়োগের বাংলাদেশের সারা বছর উৎপাদন বৃদ্ধি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। কৃষিখাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছর মৌসুমী ফল উৎপাদন বৃদ্ধি ও যুক্ত প্রযুক্তির প্রভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্য সৃষ্টি হবে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। উক্ত প্রযুক্তির প্রভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে ও দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। উক্ত প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, উৎপাদন বৃদ্ধির কারণে দেশীয় প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। উত্তর বি। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? আউটসোর্সিং এর মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম মাইস্পেস, সোশ্যাল নেটওয়ার্ক সাইট ডিগ, নিউজ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট আপওয়ার্ক, জনপ্রিয় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মার্কেট প্লেস। হার্ডওয়্যার সফটওয়্যার সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে চিত্রায়নকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটাচলা এবং স্পর্শানুভূতি রয়েছে। তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়? রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটাচলা এবং স্পর্শানুভূতি রয়েছে। মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়?
মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটা চলা এবং স্পর্শানুভূতি রয়েছে। তিনি টিউমার অপারেশন কার্যজনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় জটিল সার্জারি চিকিৎসা, জটিল সার্জারি চিকিৎসা। মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটা চলা এবং স্পর্শানুভূতি রয়েছে। তিনি টিউমার অপারেশনে কার্যজনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন তুলনামূলক ব্যয় কম, খাটাচাড়ার প্রয়োজন নেই, দীর্ঘমেয়াদী কার্যকারিতা। তো সবগুলো উত্তর আই ও আই আই। মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ তুলনামূলক ব্যয় কম, খাটাচাড়ার প্রয়োজন নেই। ক্রায়োসার্জারিতে চিকিৎসা গ্রহণের কারণ তুলনামূলক ব্যয় কম, খাটাচাড়ার প্রয়োজন নেই। উত্তর এ। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে জিনোম বলে। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে জিনোম বলে। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে জিনোম বলে। কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স। আচরণগত বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য কোনটি? আচরণগত আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য সিগনেচার ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, হ্যান্ড জিওমেট্রি হলো শারীরবৃত্তিক। আচরণগত বায়োমেট্রিক্স ভয়েস রিকগনিশন, টাইপিং, কিস্ট্রোক, সিগনেচার ভেরিফিকেশন। আচরণগত বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য সিগনেচার। জিনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? ইলেকট্রনিক জিনোম সিকোয়েন্সিং এর নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? বায়োইনফরমেটিক্স। জিনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? বায়োইনফরমেটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো ডিপ লার্নিং, এনএলপি, এইচএমবি। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো ডিপ লার্নিং, এনএলপি। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো ডিপ লার্নিং, এনএলপি। বিজ্ঞানী সুমন ও ডাক্তার শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়গুলি। বিজ্ঞানী সুমন আণবিক স্কেলের প্রযুক্তি হলো ন্যানোটেকনোলজি। ডাক্তার শেফার পরীক্ষা নিরীক্ষার বিষয়টির বৈশিষ্ট্য হলো সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার শেফা সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার শেফার পরীক্ষা নিরীক্ষার বিষয়টির উপর বৈশিষ্ট্য হলো সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার শেফার পরীক্ষা নিরীক্ষা বিষয়টির বৈশিষ্ট্য হলো টেলিপ্রেজেন্সের প্রয়োগ। সিমুলেটর সার্জারি নিয়ে পরীক্ষা করেন। ডাক্তার শেফা পরীক্ষা নিরীক্ষার বৈশিষ্ট্য হলো টেলিপ্রেজেন্সের প্রয়োগ। টেলিকনফারেন্সিং পদ্ধতি আবিষ্কার করেন মরিডার্ফ। ক্রায়োজেনিক এজেন্ট হলো তরল নাইট্রোজেন, অক্সিজেন। তোর ক্রায়োজেনিক এজেন্ট হলো তরল নাইট্রোজেন, অক্সিজেন। স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে মাগুর, কার্প, তেলাপিয়া মাছের আকৃতি অনেক বড় করা সম্ভব হয়েছে। স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কার্প মাছের আকার বড় করা সম্ভব হয়েছে। মিস্টার ফোর সাহেব একজন কৃষিবিজ্ঞানী। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয় নষ্ট হয় না। মিস্টার ফোর সাহেবের ব্যবহৃত প্রযুক্তির উৎপাদন বৃদ্ধি করেছেন, উদ্ভাবন করেছেন, বিপর্যয় নষ্ট হয় না। তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয় নষ্ট হয় না, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করেছেন। মিস্টার ফোর সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? মিস্টার সাহেবের ব্যবহৃত উৎপাদন বৃদ্ধি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মিস্টার ফোর সাহেব একজন কৃষিবিজ্ঞানী। উদ্দীপকের আলোকে মিস্টার ফোর সাহেবের লক্ষ্য করে তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছে প্রাকৃতিক বিপর্যয় নষ্ট হয় না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উৎপাদন বৃদ্ধি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদ্দীপকের আলোকে মিস্টার ফোর সাহেবের লক্ষ্য হলো প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, উৎপাদনের পরিমাণ বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সবগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মিস্টার ফোর সাহেবের লক্ষ্য হলো প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, উৎপাদনের পরিমাণ বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো সিএডি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? মেশিন লার্নিং। ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? মেশিন লার্নিং। ক্রায়োসার্জারি চিকিৎসায় নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাস হলো শীতলতায় পৌঁছানোর জন্য গ্যাস হলো তরল নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম। সবগুলো ক্রায়োসার্জারি চিকিৎসায় নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাস হলো তরল নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন। সবগুলো
কম্পিউটারকে কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল স্পিচ প্রসেসিং। কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল স্পিচ প্রসেসিং। জাতীয় পরিচয় পদ্ধতিতে নিচে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জাতীয় পরিচয় পদ্ধতিতে নিচে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স। কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার জীববৈচিত্র্যের উদ্ভব ও অতিরিক্ত গুণ দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশীয় প্রজাতির বিলুপ্ত হবে। ডক্টর আহনাফ একজন যকৃত ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। অতিপক্ষে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিগুলি রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ক্রায়োসার্জারি। দুর্ভিক্ষে অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা কৃত্রিম পরিবেশ অর্থাৎ ভার্চুয়ালিটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারি, বাস্তবতা বিপর্যিত হতে পারে, স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারি। তো সবগুলো ভার্চুয়ালিটি ব্যবহার সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারি, বাস্তবতা বিপর্যিত হতে পারে, স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারি। জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। জীবাণুমুক্তকরণ কাজে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত? নিউরাল নেট তিনটি স্তরে বিভক্ত। নিউরাল সাধারণত তিনটি স্তরে বিভক্ত। ইনপুট স্তর, আউটপুট স্তর, লুক্কায়িত স্তর। ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস। ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস দুইটাই ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস তরল আর অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন দুইটাই ব্যবহৃত হয়। বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকারী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। চতুর্থ উল্লিখিত প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাতকরণে কত ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? অধিপক্ষ উল্লিখিত প্রযুক্তিটি ন্যানো টেকনোলজি। প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে মজবুত, টেকসই। ন্যানো টেকনোলজি প্রযুক্তিটি ব্যবহার করে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য ন্যানো টেকনোলজি মজবুত ও টেকসই করে। সারা সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো: আণবিক জীববিদ্যা, মেডিসিন, ডেটাবেস ও প্রোগ্রামিং। তো সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয়গুলো আণবিক জীববিদ্যা, মেডিসিন, ডেটাবেস ও প্রোগ্রামিং। তো জনাব লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম তৈরি করতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। জনাব লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তি ন্যানো টেকনোলজি। কক্ষে প্রবেশ ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো হাতের ছাপ লাগে। শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তো সি। ক্রায়োজেনিক এজেন্ট আর্গন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো ই লার্নিং, ডিপ লার্নিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো মেশিন লার্নিং ও ডিপ লার্নিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো মেশিন লার্নিং ও ডিপ লার্নিং। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো মেশিন লার্নিং ও ডিপ লার্নিং। টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি ন্যানো টেকনোলজি। লুক্কায়িত স্তরের প্রযুক্তি কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা। নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া কম। রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না। চিকিৎসা পরবর্তী রোগীকে অনেকদিন হাসপাতালে থাকতে হয় না। নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া কম। রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না।